4G ফিচার ফোন মানে যারা নোকিয়াকে চিনেন তাদের জন্য আজকে আরও একটা নোকিয়া 4G ফিচার ফোনের ভিডিও নিয়ে আসলাম, যার মডেল নোকিয়া 215 4G 2024-এর লেটেস্ট মডেল। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফোনটার ডিজাইন খুবই মিনিমাল রাখা হয়েছে, যে কারো পছন্দ হবে এমন একটা ডিজাইন। তবে এটা কিন্তু পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন। নোকিয়ার আগে যেমন বিল্ড কোয়ালিটি পাওয়া যায়, তো এখন কিন্তু তেমনটা আর পাবেন না। এখন বর্তমানে বাকি ব্র্যান্ডগুলো যেমন বিল্ড কোয়ালিটি দেয়, ঠিক তেমনই পাবেন এই ফোনটা থেকেও। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চির QVGA TFT LCD প্যানেল। তো ডিসপ্লেটা ঠিকঠাকই আছে, তবে এই ফোনটাতে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না। পেছন দিকে শুধুমাত্র টর্চ লাইট দেওয়া হয়েছে। স্পিকার হিসেবে সামনের দিকে একটা সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের কোয়ালিটিটাও এভারেজ বলা যায়। চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T107, সে সাথে অপারেটিং সিস্টেম হিসেবে নোকিয়ার সিরিজ 30 প্লাস থাকছে এবং ক্লাউড অ্যাপ পোর্টালের সাপোর্টটাও থাকছে। ওটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 1450 mAh এর ব্যাটারি, এবং এটা কিন্তু রিমুভেবল ব্যাটারি। তবে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আশানুরূপ পাওয়া যাবে না, যেহেতু এটা 4G ফোন। বাকি ফিচার ফোনগুলোর মতো এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন না। ওটাতে 64 MB র্যাম থাকছে এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে 128 MB এর, সেই সাথে 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সাপোর্টও থাকছে। পোর্ট হিসেবে 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে, সেই সাথে চার্জিং এর জন্য USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে। এছাড়াও ফোনটাতে ফিচার ফোন হিসেবে যেই ফিচারগুলো থাকা দরকার, ব্লুটুথ 5.0, MP3 প্লেয়ার, FM রেডিও, এই বিষয়গুলো তো থাকছেই। এবং এই ফোনটাতে 4G ডুয়াল সিম ইউজ করা যাবে একসাথে, এবং এটা ন্যানো সিম। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, পিচ এবং ডার্ক ব্লু। সো কালার 3টা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখন যদি ফোনটার দামের কথা বলি, এই ফোনটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 59 ইউরো, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 7,500 টাকার মতো আসে। তবে যখন এই ফোনটা বাংলাদেশে আসবে, তখনও এই দামেই বিক্রি হবে, মোটামুটি 7 থেকে 8,000 টাকার মধ্যেই বিক্রি হবে। দাম হিসেবে এই ফোনটাকে আমার কাছে খুব একটা স্পেশাল কিছু মনে হয় নাই। বাকি ফিচার ফোনগুলো যেমন, এটাও মোটামুটি তেমনই, শুধু 4Gর জন্য এটার দাম কিন্তু অনেক হাই। এজন্য আমি রেকমেন্ড করবো, যারা ফিচার ফোন নেবেন তারা এই এত দামি ফোন না নিয়ে এর থেকে কম দামি মার্কেটে আরো অনেক ভালো ভালো ফোন পাবেন, সেগুলোর দিকে যান। এত দাম দিয়ে নোকিয়ার 4G ফিচার ফোন নেওয়ার আসলে কোনোই মানে হয় না এখন বর্তমানে, কারণ এখন কিন্তু নোকিয়ার ফোনগুলো SMD গ্লোবাল বানায়। আর নোকিয়ার আগে যেমন বিল্ড কোয়ালিটি প্লাস আরো যে সার্ভিসগুলো ছিল, ওইগুলা কিন্তু এখন আর পাবেন না। সো অনেস্টলি বলতে গেলে এই ফোনটাকে আমি কোনোভাবেই রেকমেন্ড করতে পারছি না।